কি ব্যাপার, তুমি দরজা লাগাচ্ছ কেন? এটা তুই কি করলেন? আমার বিয়ে হয়ে গেছে। তুমি এই বিয়ে মানতে পারো, আমি মানতে পারতেছি না। মা বললো বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকতে হয়। আমি কিন্তু তোমার ঘাট ধরে বাইরে করে দেবো। কি রে এত রাতে নতুন বউর সাথে ছিলাছিলি করতেছ কেন? তুমি কি বলতেছো? তুমি আমার বিয়ে করতে বলছো, আমি বিয়ে করছি। এই মেয়ের সাথে আবার একই করে থাকতে হবে এমন কোনো কথা ছিল না। আমি একই করে থাকতে পারবো না। ও তোর বউ, ও তোর সাথেই থাকবো। যাও মা, তুমি বিছানায় যাও। এই যে নাও গামছা। তোমার না কইছি আমার কোনো কাজ তোমার করতে হবে না। ভাবলাম যে গামছাটা দিয়ে আপনার মুখ মুছতে, এই জন্য নিয়ে আইছি। না আমার মুখ মোছানোর জন্য তোমার গামছা লাগবে না। একবার কোনো কাজ করতে যাবে না, দূর, ভালোই লাগে না। আমি কত ভালোবেসে গামছাটা নিয়ে আসি, কিন্তু আমার স্বামী আমার সাথে ব্যবহার করলো। এই যে না। তোমারে কি কইছি আমার খাবার দেওয়ার জন্য? কেন? আমি খাবার দিলে আপনার কি সমস্যা? আমি তো আপনার বউ। মা, মা, কি হয়েছে? তুমি মামা করতেছ কেন? তোমার না কইছি আমি আমার খাবার তুমি দেবা সব সময়। সারা জীবন তোমার হাতে খাইছো, এখন ঘরে বউ আইছে, বউর হাতে খা। যারে আমি বউ বললে মানি না, আর তার হাতে খাবার খামু। সেটাই তোর খাইতে হইব। আমি খাবার খাইতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, ও যদি এখান থেকে চলে যায়। বাবা, মেয়েটার নিম্ন করে কে লেগে কষ্ট দিবি? একজন তোর সাথে খারাপই করছে দেখ, সেই জন্য তুই এই মাইয়াটার কষ্ট দিবি? এটা করিস না বাবা। তুই যদি ওর সাথে খারাপ ব্যবহার করো তাহলে মায় কিন্তু অনেক কষ্ট পাবো। এই শোনো, আসল দিয়ে চোখের পানি মুছলে কি আর চোখের পানি লুকানো যায়? না, আমি কান্না করতেছি না। আমি মনে হয় তোমার বেশি কষ্ট দিয়ে ফেলাইছি, আমার ক্ষমা করে দিও। কি কইতেছেন? আপনি আমার স্বামী, আপনার একটা কথা কইব অলরেডি এখানে। আপনি শুধু আমার সাথে একটু ভালো ব্যবহার করেন, তাছাড়া আপনার কাছ থেকে আমার কোনো কিছু চাওয়া নাই। কি হলো আপনার? আপনি কিভাবে আমার এই সাইডে চলে আসলেন যে? আমি চাইছিলাম তোমার আমি বউ হিসেবে মাইনে নিই, কিন্তু মনে হয় আমি পারতেছি না মাইনে নিতে। বিশেষ করে আমি পারতেছি না। আপনি যতদিন আমার মাইনে না নেবেন ততদিন আমি কিছু করবো না। কেন আইছো তুমি আমার কাছে? আমারে তুমি মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। চলো না আবার আগের মতো সংসার শুরু করি, তোমার সাথে থাকতে পারবো না। আমার অনেক ভালোবাসি, আমার কপাল পুড়ছে। কি কর? এই মাইয়া এই বাড়িতে কে? মা, ও আর ভুল বুঝতে পারছে। ওরও তো আমি ভালোবাসি, যেহেতু সবকিছু যাই না শুই না সংসার করতে চাইতেছি, মাফ করে দাও। চুপ, আই মাইয়া, যা বাইরে এই বাড়ি থেকে। না মা, ও কোথাও যাবে না, ও এই বাড়িতে থাকবে। এ আমার মুখের উপরে কথা কর। এই বাড়ি আমার, এই বাড়িতে আমি যাবো, এটাই হলো। আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি, দরকার নেই বাড়ি। আমি ওরে ভালোবাসি, আমি ওর সাথেই চলে যাইতেছি। শহরে তো চলে এলাম, রাত্রে আমরা কই থাকুম? আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই, তো আমার কাছে 500 টাকা আছে। 500 টাকা হইব? আমি শুনছি আব্বা নাকি আমার একটা জমি বিক্রি করছে। একটা কাজ করো, তুমি বাড়িতে যাই আট করে আমার দিকে টাকা চুরি করে তুমি নিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো আমি তাহলে কালকে ওই বাড়িতে যাবো। এটা কামের কাম করছো, এটাই আমাকে ভবিষ্যৎ, বুঝছো? কি হলো দূরে সরে আসো কেন? আসো। রুবে রুবে কই তুমি? টাকার ব্যাগ কই? আমার করে খাবার দিবা? তুমি এই ব্যাগের ভিতরে আমার কাপড় চোপড় আছে, 7-8 লাখ টাকা আছে, এটা তোমার কাছে রাখো। কি ব্যাপার? আমার টাকা নিয়ে এই বাড়িতে এসে বসে কেন? আমি তোমার ভালোবাসা বিয়ে করছিলাম, একদিন এক সকালবেলা আমার আর আমার মায়ের রাইখা কোন এক পোলার হাত ধরে চলে গেল। যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ভালো যদি পয়সা থাকে তো ওই আমার ভালোবাসে। এবার বের হও আমার বাড়ি থেকে। পাপ করছি তো তাই শাস্তি পাইতাছি। আমি তো চরিত্রহীনা নারী।